ঘুমের আগে উজু ফরজ না, উজু ফরজ নামাজের আগে। আপনি যদি ইচ্ছা করেন মাহফিলের মধ্যে উজু কইরায়া বসবেন, এটা আপনার জন্য বরকত। কারণ বান্দা যখন উজু অবস্থায় থাকে আল্লাহর রহমতের ভিতরে থাকে। যদি পারেন উজু করবেন। আপনি যখন বিছানায় উঠবেন, ঘুমের বিছানায় উঠার আগে ঘুমের বিছানা ঝাড়ু দিবেন। ঘুমানির আগে বিছানা ঝাড়ু দেওয়া সুন্নত। বিসমিল্লাহ বলে আপনার খাটের মধ্যে উঠবেন, ডান কেরোটে ঘুমে যাবেন। যখন আপনি শুয়ে যাবেন আমার নবীর দরুদ পড়বেন, আল্লাহর কোরআন পড়বেন। আপনি যদি ঘুমায়া যাবেন, ওরে এই মাটির দেহ খাটে পইরা থাকবো, তোমার রুহু আল্লাহর আরশে উইরা যাইব। এই যদি হয় আপনার ঘুমের অবস্থা। এমনি যদি আপনি ঘুমান, এই ওয়াজ শুধু রেজবিয়া দরবারের লোকের লাইগা না, এই ওয়াজ আল্লাহর বান্দা যারা, নবীর উম্মত যারা, সবার জন্যে। কথা কন, জোরে কন, জোরে কন, এটা সবার জন্যে। আপনি যখন এই নিয়মগুলো ফলো করে ঘুমে যাবেন, দেখবেন মানুষ যখন ঘুমায় মানুষের শরীরটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয় না গরম? ঘুম গভীর হইলে দেহের ভিতর রুহু থাকে না। রুহু উইরা উইরা প্রথম আকাশ পাড়ি দিয়া, সপ্তম আকাশ পাড়ি দিয়া, লাজামান লামাকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমে গিয়া আমার আল্লাহর আরশের নিচে নামাজ পড়ার অনুমতি পায়। ইবনুল কাইয়্যুম সালাফি মানহাজের আলেম ইবনুল কাইয়্যুম জাওজি বাহরুদ দুমু লিখছেন, সাইদুল কাতির লিখছেন, তাসাউফ তরিকতের কিতাব মাদারিজুস সালিকিন লিখছেন, তিনি তালবিশে ইবলিস লিখছেন। ইবনুল কাইয়্যুম জাওজি রূহের রহস্য, নাক দেখা যায়, চোখ দেখা যায়, কান দেখা যায়। ওরে নাক দিয়ে শ্বাসটানি যার পাওয়ারে, চোখ দিয়া চোখের পাতি মারি যার পাওয়ারে, তারে দেখা যায় না। কথা কয় না, জোরে কয় না, জোরে কয় না। সাধক লালক কিছু ইশারা দেয়া গেছে, কাছার ভিতর অচিন পাখি কেমনে, জোরে কয় না, কেমনে আসে? ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম তাহার পায় কেমনে। অর্থাৎ রুহের কথা বলছেন। দেহের কোন জায়গায় রুহু আমরা কেউ জানি না। জোরে কোন জানি, আরো জোরে কোন জানি, জানি না। আপনি যখন ঘুমে যখন অচেতন, দেহ থেকে রুহু বাইরে আল্লাহর আরশের নিচে গিয়া আমার মালিক রে কয়, আল্লাহ মারে মতের নামাজ পড়তে আসছি, অনুমতি হবে? আমার আল্লাহ কয়, ওরে যারে তুই আইছস একই ফাঁক না না ফাঁক আল্লাহ জানে কিনা? আরে জোরে কোন না, জানে কিনা? মুসা নবীর আতো কি আল্লাহ জানিয়েও জিগায়, কেড়ে জিগায়, আল্লাহ রেখে জিগায় দেয়। জানার পরে জিজ্ঞাসা করে অপমানের কিছু না, এটা মহব্বতের বিষয়। কথা কয় না। আপনারা নাতি কুলো লইয়া, সন্তান কুলো লইয়া কন্যা আমি তোমার কি লাগি, কন্যা কন্যা তুমি আমার কি লাগো, এটা মহব্বত, এটা পরীক্ষা না। কথা কন্যা করে ওই রুহু আল্লাহর কাছে গিয়া কয়, মালিক মারে মতের নামাজ পড়তে আসছি, অনুমতি হবে নি? আমার আল্লাহ কয়, দুনিয়াতে যারে তুই আইছস ফাঁক না না ফাঁক। রুহু তখন কয়, আল্লাহ তুমি তো ভালো করে জানো, তোর মুহে ক দলিল তুই তাহস তার লগে। রুহু তখন কয়, তরিকার মুরিদ, ওফিরের মুরিদ, সুন্নত লইয়া ঘুমাইছে, নবী লইয়া ঘুমাইছে। আমার আল্লাহ কয়, এবার নামাজ পড়। আপনার এই দেহ যতক্ষণ বিছানায় অচেতন অবস্থায় শুয়ে থাকে, আপনার রুহু আর সে আজিমে নামাজ পড়ে, এটার নাম হইল মারেফতের নামাজ, এটার নাম হইল ঘুমায়া নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনরে অমন পাকেতে পাকপান যাতন নিরাকারে হয় নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম দেখায়। শুনি শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত হাকিকত খুঁজতে গেলে মারফত পাওয়া যায়, কোন তালার চাবি দিয়া কোন তালা লাগা। আল্লাহু আকবার। আপনারা একটু আওয়াজ দেন, আমার ভাষা কি বুঝেন, আমার কথা কি বুঝেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। খুঁজতে গেলেই মারফত মিলে। ওই যে আমার সভাপতি সাহেব, আচ্ছা যাক, আমার সভাপতি মহোদয়, ওনার গায়ে একটা জুব্বা আপনারা দেখছেন,
কালার কি? জোরে কন্যা কালার কি? এই জুব্বারে যদি জিগান যে সভাপতির গায়ে জুব্বা এলাকার আগে কই আসলে যা ভাইবনি আইতো না বিলে আইবনি আরে আমি আইব ওনার গায়ে এটা জুব্বা এলাকার আগে এটা কাপড় হিসাবে মালিকের গোডাউনও আছে কথা কন্যা করে ব্যবসায়ীরা মালের গোডাউন বানায় না গোডাউনও আছে পরে গোডাউন তাইখা ওনার দোকানে তুলছে পরে উনি পছন্দ করে কিনছে তার মানে কাপড় অবস্থান এখানেই তো শেষ না ওনার গায়ে লাগার আগে গোডাউনও ছিল তো কাপড় গোডাউন থেকে আইনা উনি পছন্দ করে দিছে দর্জির ভাই কথা কয় না তাহলে ওনার গায়ে ভাইলাম গোডাউনে ভাইলাম দর্জির বাড়িতে ভাইলাম আপনারা আমি জিগাই গোডাউনও কাপড় আসার আগে আরো তো কয়েকটা স্টেশন পার হয়ে আইছে আরে জোরে কর না কই গোডাউনও আসার আগে কই আছে কাপড়ের কারখানা না মিশা হাসা কথা না মিশা কথা তো মিলে আসার আগে এ কাপড় ও সভাপতি সাহেবের সাদা জুব্বা তুমি মিলে আসার আগে কই আসলাও জায়গা আসিন না তাহার জায়গা আসিন না নি কই আছি এটা যদি ফাট দেব না এত ফাট কে তো নালে এত আছি কথা কয় না এটা যদি শিমুলের তুলা দেব না এত তো শিমুল গাছে ঝুলিয়ে আছি না মিশা কইছি জোরে কর আবার যদি জিগায় তুমি পাট কেটে থাকার আগে পাট কাটিতে থাকার আগে শিমুল তোলা হইয়া শিমুল গাছে থাকার আগে কোথায় ছিল জবাব আসবে আমার মূল বীজ ছিল বীজ ছিল বীজ ছিল কথা কয় না জোরে কর বীজ আসার আগে কই ছিল অমুক জায়গায় ছিলাম তার আগে কই ছিল এমনি করে যদি আপনি হাকিকতের দেশে যান কাপড়ের মধ্যে নূর বাইর হইব আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যদি জাহের দেখে সিদ্ধান্ত নেন গা আপনি চূড়ান্ত তত্ত্ব পাবেন যেরকম না পাবেন এই জন্য তরিকতের লোকগুলা গভীরে ডুব দেয় আপনার আর জানা কথা মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতা লইয়া মিটিং করছেনি যেরকম করছেনি ফেরেশতারে আল্লাহ জিগা আদম বানাইতাম তোমরা ওয়াজ কি বক্তব্য কি ফেরেশতারা একটা বক্তব্য দিছিল আদম বানাইবেন না মারামারি করব কাটাকাটি করব কোনাকুনি করব কথা কয় না জোরে কয় না এবার আমার একটা আওয়াজ দেন ফেরেশতা আগে না আমার নবী আগে মনে কোনটা ক তাহলে একটা সিদ্ধান্ত নিব আল্লাহ ফেরেশতারা জিগায় নবীরে বুঝি জিগাইছে না কথা কন কথা কন না ভাই কোনটা কোন জিগাইছে আর জোরে কোন জিগাইছে তাহলে ফেরেশতার ওয়াজটা জানেন কিন্তু নবীর লগে যে আল্লাহ মিটিং করছে এটা অনেকেই জানেন না এই গোপন কথাটা একটু বলে দিলে উপকার হবে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার নবী হাবিবুল্লাহ নূরুল্লাহ কুল কায়নাতের নবী নবীগণের নবী ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হায়াতুন নবীরে আমার আল্লাহ বানায়া রে আহা মাটির ব্যবসা দুনিয়াতে চলবো খবরে গেলে আর মাটির ব্যবসা চলবো না নূরের কেলা হবে জোরে কোন আমার আল্লাহ নবী বানাইলেন নবী বানায়া নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী হইয়া এটা রেজবি বাবার ওয়াজ আমার নবী হইয়া পড়লেন লা ইলাহা জোরে কোন লা ইলাহা এবার আজকে যারা নবীরে তোয়া আল্লাহরে লইয়া পাগল হইছো আমি তোমার একটা মেসেজ দে যাই তোমার নতুন পাগল পুরান পাগল তোমার পূর্বপুরুষ শয়তান যারা নবীরে তোয়া আল্লাহরে লইয়া পাগল হইছো তুমি তোই জামানার নতুন পাগল কলির কালের নতুন পাগল পুরান পাগল তোমার আগের শয়তান কারণ শয়তান আল্লাহ মানত ঝামেলা ছিল নবী লয়া জোরে কর ফেরাউনে আল্লাহ মানত যখন নীল নদে ফালায়া সুবাই তখন ফেরাউন ঘোষণা দিল আহারে আমারে সুবাইস না আমি তো তোরার আল্লাহরে মানি তোরার আল্লাহর প্রতি ইমান রাখি তখন যে মারে কইছিল এখন আর বেলা নাই সময় নাই তুই বহু 2 নম্বরই করছস এবার তোর সমাধান হয়ে যাবে কথা কর জোরে কোন ঠিক কিনা ফেরাউন খোদা দাবি কইরা বইছে আনা রাব্বুকুমুল আলা আমার চাইতে বড় খোদা আমার দেহ মতে আর নাই আমার জরা মতে আর নাই আল্লাহ বৃষ্টি বন্ধ করিয়া দিছি বৃষ্টি হয় না এদিক দিয়ে জমিনে ফেরাউন খোদা আসমান থেকে বৃষ্টির দরজা বন্ধ
বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, বৃষ্টি হয় না। এবার বান্দারা পড়ছে বেখায় দেয়, গেছে কুদার কাছে, ও কুদা, গবাদি পশুর কষ্ট, মেয়েরার কষ্ট, ছেলেরার কষ্ট, শিশুরার কষ্ট, আমরার কষ্ট, মুরব্বীরার কষ্ট, পানি নাই, পানি নাই, ও কুদা পানি দেন। ফেরাউন তো পড়ছে বেকায়দা, কারণ হ্যাঁ নিজের কুদা বানায়া বইছে, পানি দেওয়ার ক্ষমতা নাই। তোর এখন ঠিক কিনা? এই কুদার পানি দেওয়ার ক্ষমতা আছে? এক ফুটা দেওয়ার ক্ষমতা আছে? এ তো জানে হুদা, কুদা কয়জন, আরে জোরে কোন আল্লাহ কয়জন, এটা ও জানে। কিন্তু 2 নাম্বারই টিহানি লেগে কইছেন বৃষ্টি আর্য পাইতে না। আচ্ছা আমি দেখি রাত্রে বৃষ্টি দিব, দিনের বেলা তো বৃষ্টি দিব না, কি রাত্রে বৃষ্টি দিব, তোমরা বাড়িতে যাও না। তো বান্দারা বাড়িতে গেছে, রাত্রে গেল, বৃষ্টি হইল না। আবার সকালবেলা উম্মতরা গেছে, বান্দারা গেছে, ও কোদা তো বৃষ্টি কই, তুমিও কোদা মিশা কও, আমরা যাবো। ফেরাউন কয় আমার অন্তর তো জানে রে, 1 ফোঁটা বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, তোরা জমিন আমি বিজয় কি দেয়া, কথা কয় না। আরে যে রেখো ঠিক কিনা? আমার যিনি বানাইছে উনি তো একজন, ওনার কোনো শরীর নাই, দিলে জানে, কিন্তু এই মালা উনি জবান দেয়া কয় না। কইতাছে আগামী রাত্রে বৃষ্টি হবে, যাও। রাত্র যখন হইল, পাহাড়ের গর্তের ভিতর গিয়া গর্তের সিফাত মাথা ডুহায়া কয় আল্লাহ তুমি যে একজন, তোমার শরীর নাই, এটা আমার দিলে জানে। সুবহানাল্লাহ কয় না? অহন বৃষ্টি দে আমারে বাঁচাও, নিলে কুদাগিরি ভাড়া লাগবো। করুণ সুরে কান্দে, চোখের পানি ছাইরা কান্দে ফেরাউন সেজদার মধ্যে হরিয়া। এমন সময় এক যুবক গিয়া মাথার মধ্যে হাত দিয়ে কয় কান্দেন করে, কি কষ্ট আপনার, আমার টেকন। ফেরাউন মাথা তুলে দেখে এক যুবক জিগায়, কিরে তুই কেডা? আমি আইছি গোপন জায়গায়, তুই কেডা? বুত্তে বানায় মাটির দিয়ে লেপ দিয়ে ফুটকি দিয়ে মাছ দিয়ে কারা হরে আমরা ইবাদত করি, আমরা আল্লাহ কি এমন? আরে কথা কয় না। আইতাছে সামনে, আপনার আর কষ্ট হইতাছে নি? ধরে এখন কষ্ট হইতাছে? যারা আজকে নবী তয়া আল্লাহ লয়া পাগল হইছ, তোমাদেরকে বলছি কালেমার 2টা পার্ট, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ফাস্টফুড। এটা কি? আপনারা এই দেশের মানুষ যখন বিদেশ যাইতে চায়, মৌলিক 2টা জিনিস লাগে। 1 নাম্বার ফাস্টফুড লাগে, কথা কন লাগে না? লাগে না? শুধু ফাস্টফুড হইলে কি যাত্রা সম্ভব? বিদেশ যাওয়া সম্ভব? আর কি লাগে? মৌলিক ভিসা লাগে, টিকেটও তো লাগে। কিন্তু ফাস্টফুড ভিসা না দেয়া হইলে টিকিট পাওয়া যাবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্টফুড, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিসা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত গিয়া বাদ দিলেন যে বাহিটা লাগবে না, তো আপনি শয়তানের মতো মালাউন, কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ বানাইলো নবীরে, নাম রাখলো মুহাম্মদ। নবী কয় আমি যদি তোমার মুহাম্মদ হই, তুমি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার আল্লাহ কো বন্ধু রে, ওরে বন্ধু তুমি ডাকছো আমারে, আমি ডাকছি তোমারে, আমরা 2 জন এমন অবস্থানে আছি। ওরে বন্ধু শুনো, আমি আল্লাহ, বান্দায় যদি আমারে স্বীকার করে তবু আমি আল্লাহ, বান্দায় যদি আমারে স্বীকার না করে তবু আমি আল্লাহ। এ বন্ধু শুনো, কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, দক্ষিণকার মানুষ, বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, এরা যদি বন্ধু তোমার দুরূদ পড়ে, তোমারে নবী মানে, তবু তুমি নবী, না মানলেও তুমি নবী। সুবহানাল্লাহ জোরে কয় না? আমার ইজ্জত কোনটা? আমার ইজ্জত বান্দা আমারে মানলেও আল্লাহ, না মানলেও আল্লাহ। তোমার ইজ্জত কোনটা? তোমার নবী মানলেও তুমি নবী, না মানলেও তুমি নবী, আমার আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ইজ্জত আমরার মতো না, আপনার মতো না, সাধারণ মানুষের মতো না, এটা চিরস্থায়ী ইজ্জত। জোরে কর। সামনে ব্যাখ্যা আসতেছে। আমার আল্লাহ কয় বন্ধু রে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার যেমন জাতে সিফাতে নাম আছে তোমার, তুমি আমার বন্ধু, আমি তোমারেও জাতে সিফাতে নাম দিছি। আল্লাহু আকবার। কায়দার মধ্যে আল্লাহর নাম 99টা মূল নাম, ইসমে জাত আল্লাহ। কায়দার বাহিরে আল্লাহর নাম আছে না নাই? জালালউদ্দিন সৈয়ুতি, ইমাম কাজী আয়াজ লেখেন আমার আল্লাহর 3.5 থেকে 4,000 নাম আছে।
আমার দয়াল নবীরও অনুরূপ নাম আছে। সুবহানাল্লাহ, জোরে কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবীরে আমার আল্লাহ বলে কই বন্ধুরে, ওরে আমার বন্ধু হাবিবুল্লাহ, কত মহব্বত দিয়া, কত প্রেম দিয়া, মায়া দিয়া, ইশক দিয়া আমি তোমারে বানায়া নাম রাখলাম মুহাম্মদ। তুমি তোমারে দেখবানি, তুমি তোমারে দেখতে চাওনি, তুমি তোমারে দেখবানি। আমার নবী কয় আল্লাহ গো কেমনে দেখবো, দেখলে তো উসিলা লাগে। চেহারা দেহার উসিলা মাধ্যম হইল আয়না। কথা কন, চেহারা দেহার উসিলা মাধ্যম কি? আয়না। আপনি যত পাওয়ারই ঢুকিও আয়না না দিলে চেহারা দেওয়া সম্ভব না। আমার আল্লাহ বানাইলেন শরমের আয়না, শরমের আয়না বানায়া যখন আমার নবীর সামনে ধরলেন, আমার দয়াল নবী আয়নার দিকে নজর দিলেন। কারে দেখলেন? জোরে কোন না। আমি যদি সামনে আয়না ধরি, আয়নার ভিতরে কি আমার বাপের চেহারা বসবো? বউয়ের এটা বসেনি, কারিটা আমার এটাই বসবো। কথা কন। আমার নবী যখন এই শরমের আয়না সামনে এভাবে ধরলেন, আল্লাহ নবীজি তাকায় আয়নার ভিতরে দেখলেন, দেখা যায় কারে? যে তাকাইছে তারে। আয়না থেকে মুখ সরায়া আবার তাকায় মালিকের দিকে। আহারে, আয়নার ভিতরে দেখতে যেমন, আয়নার বাহিরে দেখতে এমন। আমার নবী কয় ব্যাপার কি? আল্লাহ ডাক দেয়া কয় এটা হাকিকতের জগৎ। এইখানে তোমার যে সূরত, এই সূরতের নাম হইল সূরতে হাক্কি। তোমার সূরত হবে সূরতে মালাইকি, তোমার সূরত হবে ময়ূরের সূরত, তারকার সূরত। কথা কয় না। লাস্টে তোমার সূরত হবে বাশারি। আমি মানব জগতে তোমারে ঈমান বানায়া পাঠামু। যে তোমারে মানবো সে আমার, যে তোমারে মানবে না সে আমার না। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। এই আল্লাহ রাসূলের ইজ্জত, আল্লাহ রাসূলের সম্মানের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। না হয় যে জামানা শুরু হয়েছে, ওয়াজের মধ্যে যাবেন, ওয়াজ শুনবেন, হাকিকতের জ্ঞান যদি না থাকে, সুবহানাল্লাহর সাথে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না? না আছে না নাই? এক মৌলবী কয়ে দিছে নবী 19টা মিছা কইছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবী কয়টা মিছা কইছে? 19টা। তখন আমি কইলাম ভালো হইছে। কেমনে ভালো হইছে? নবী 19টা মিছা কইছে, এই কথা কওয়ার কারণে তোর ঘরের বউ তালাক হইছে। কথা কয় না, জোরে কন, জোরে কন। এবার যদি কোনো সিলসিলা জারি হয়, এটা অবৈধ সিলসিলা হইব, তোর লাগে ভালো হইছে। কারণ তুই যে মন পাইবে এমন। কথা কয় না, জোরে কোন ঠিক কিনা। নবী যদি মিছা হয়, নবী যদি মিথ্যাবাদী হয়, কোরআন মানার যোগ্যতা হ্যাঁ? এই কোরআন কি মানার যোগ্যতা হ্যাঁ? নামাজ পড়ার দরকার আছে, রোজা রাখার দরকার আছে। নবী আল্লাহর কথা কয়, নবীর কথাতে কোনো মিথ্যা লেশ মাত্র নাই। কারণ নবী গুনাহ করতে জানে না, নবী মাসুম। নবীরে গুনাহগার কইলে ঈমান তালাক হয়। কথা কোন ঠিক কিনা। কারণ নবীর ইজ্জতে আঘাত লাগে। মুসা নবী একদিন কথার কথায় জিগায় বলছে, আল্লাহ এই যে দুনিয়া সৃষ্টির পরে চালাইতেছে, চলতেছে, চালাইতেছে, চলতেছে, তুমি কি ঘুমাও না? তোমার ঘুমে ধরে না? ও আল্লাহ, এই যে দুনিয়া সৃষ্টির পরে অনন্তকাল চলতে আছে, চালাইতেছ, চলতে আছে, চালাইতেছ, তোমার কি ঘুমে ধরে না? আল্লাহ, আমার আল্লাহ কয় মুসা এই জবাব দিব, তবে জবাব দেওয়ার আগে তোমার একটা কাম করায়, তুমি এক গ্লাস পানি গ্লাস বইরে হাতে নিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ কোন। মুসা নবী গ্লাস বইরে পানি নিয়ে হাতে দাঁড়াইছে। এবার আল্লাহ ঘোষণা দিছে, আমি যতক্ষণ পর্যন্ত গ্লাসের পানি না চাইব, অতক্ষণ পর্যন্ত গ্লাস মাটিতেও তৈতারতা না, হাতটা কেউ নামাইতারতা না। লইয়া অপেক্ষায় দাঁড়ায় থাকবো আমি কোন সময় চাই। মুসা নবী গ্লাস ভর্তি পানি লিয়ে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকতে 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 শরীরে ক্লান্তি আসছে। এক সময় ঘুমের ভাব আসছে, তন্দ্রা আসছে, পরে ঘুম আসছে। ঘুম যখন প্রবল হইল, তখন হাত থেকে নিজের অজান্তে গ্লাস জমিনে পইরা গ্লাস ভাঙ্গিয়া পানি করে গেছে।
মুসা নবী যখন ঘুম থেকে উঠলেন অথবা আবার আল্লাহ পানির জন্য ডাক দিলেন, মুসা পানি দেও। মুসা নবী তাকায় দেখে হাত আছে, গ্লাস নাই। গ্লাস গেল কই? জমিনে তাকায় দেখে গ্লাস হাত থেকে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। পানি গ্লাসের মধ্যে নাই, পানি জমিনে পড়ে গেছে। মুসা নবী কয় সর্বনাশ, আল্লাহ পানি চাইছি না, গ্লাস দিতে পারলাম না, আল্লাহ দুঃখিত। আমার আল্লাহ কয়, মুসা আমি যে ঘুমাই নাই প্রশ্নের জবাব তুমি পাইছনি। মুসা নবী কইতে কোন সময় দিলা? মাত্রই তো দিলাম। আল্লাহু আকবার। কেমনে দিলা? এক গ্লাস পানি চাইলাম, গ্লাস ভর্তি পানি আনছ, বলে দেওয়ার লাগিয়া ঘুমের টেলায় গ্লাস হাতে রাখতে পারলা না, জমিনে বইরা পানি জমিনে গড়াইয়া গেছে। ওরে মুসা, একটা গ্লাস পানি ঘুমের কারণে তুমি হাতে ঠিক রাখতে পারো না, তোমার আল্লাহ যদি ঘুমায় দুনিয়া ঠিক থাকবে না। বড় করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ খায় না, ঘুমায় না, তন্দ্রা আসে না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না, আল্লাহরে কেউ জন্ম দিতে, আরে জোরে কন্যা জন্ম দিতে। এটা হলো আমার আল্লাহর ইজ্জতের ব্যাখ্যা। আপনারা দেশে 30-এর সাথে 5 যুক্ত করলে যত হয় কত? সূরা মায়াদার 35 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদার, যদি ইমানের দাবিতে সত্যবাদী হও, নিজেরে যদি মুমিন মনে করো, যদি কাফের মালাউন নিজেরে মনে না করে মুমিন মনে করো, আমি তোমারে ডাক দিয়ে বললাম আমারে ভয় করো এবং আমারে পাওয়ার জন্যে, আমার রহমত লাভের জন্যে উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কয় উসিলা তালাশ করো। উসিলা তালাশ করা ফরজ, কোরআনের আয়াত। মোল্লায় কয় শিরিক। এখন আপনি কারে নিবেন? আল্লাহ নিবেন না মোল্লা নিবেন? আপনার ইচ্ছা। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পাপ, সবচাইতে কঠিন পাপ, নিশ্চিত জাহান্নামী হওয়ার পাপ। আপনি নামাজ পড়লেন না, নামাজ ছেড়ে দিলেন, আমি আপনাকে জাহান্নামে দিতে পারি না, জাহান্নামী বলতে পারি না। রোজার ব্যাপারে আপনার কমতি আছে, ইসলামের বিভিন্ন আইন কানুন মানার ব্যাপারে আপনার কাছে আপনার গাফিলতি আছে, আমি আপনাকে জাহান্নামী বলতে পারি না। কিন্তু নিশ্চিত জাহান্নামে যাবে একটা পাপ করলে, ওইটার নাম হচ্ছে মানুষ হত্যা। কথা কন্যা কেন? এটার নাম কি? জোরে কন্যা, নাম কি? মানুষ হত্যা। এখন আমরা মানুষ মারিয়া জান্নাত খুঁজি। আল্লাহ কইছে মানুষ মারলে চিরস্থায়ী জাহান্নামে যাবে। অস্থায়ী না চিরস্থায়ী? জোরে কোন, জোরে কোন। এখন আমি মানুষ মারিয়া আমার সুবিধার লাগিয়া, আমার রাস্তা ক্লিয়ার করার লাগিয়া আমি মানুষ মারিয়া জান্নাত তালাশ করি। এরা কোন আল্লাহর বান্দা? কথা কন না করে, এরা কোন আল্লাহর বান্দা? এখন দলিল লাগে, কি লাগে? আরে জোরে কন না, কি লাগে? ও মাওলানা তানজিল, দলিল আসেনি? জি দলিল তো আছে। দলিল ছাড়া কথা বললে গুনাহ হইতো না? এলাকার মানুষ আমারে মহব্বত করে কই কিশোরগঞ্জ থেকে দাওয়াত দিয়ে আনছে, আদর করে খাওয়াইছে, ভয় করে টেহা দিব। এখন এন বইয়ে যদি আমি দলিল ছাড়া কথা কইয়া যাই, আপনারা না ধরতালে আল্লাহ ধরতো না? মোল্লা করলে কি? কথা কয় না। এই গজবের করে গজব করলিটা কি তুই? কাজেই দলিল দরকার। যেরকম দলিল, দলিল দিচ্ছি। সূরার নাম নিসা। আপনারা আমার সাথে আওয়াজ দেন, সূরার নাম কি? একটু মহব্বতে আওয়াজ দেন, সূরার নাম কি? সূরা নিসার 93 আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলছে। আমি একটু কথাগুলো বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ হইল বোঝার জিনিস। আপনি আমার আলোচনা থেকে কিছু আলোচনা শোনার পরে কিছু গুনাহ পাপ থেকে যদি নিজের মুক্ত রাখতে পারেন, তো এই মাহফিল আল্লাহর দরবারে নাজাতের উসিলা হবে। 1 নম্বর কথা বলছি ভূমিকার আগে, যে উসিলা চাইলো আল্লাহ আর মৌলবী কইল শিরিক। তার মানে ওই মৌলবী হুজুর আমার আপনার মুশরিক বানায় নাই, মুশরিক বানাইছে তার আল্লাহরে। কথা কর না করে। স্বয়ং আল্লাহই কোরআনে বলছে, যদি ইমানের দাবিতে সত্যবাদী হও উসিলা তালাশ করো।
তো আমরা আল্লাহ পাওয়ার জন্য উসিলা তালাশ করলাম, মানে কি কামেল পীরের কাছে বায়াত নিলাম, এখন বায়াতে রাসূল গ্রহণ করলাম এবং তরিকতের রাস্তায় আমরা হাঁটা শুরু করলাম। এ কারণে এক শ্রেণীর আলেমদের ভাষা আমরা হয়ে গেলাম মুশরিক। তো আমরারে উনি ওনার রাগ বিটাই থেকে মুশরিক কইয়া, উনি কি ওনার কুদারে রাখছে না বাতিল করছে? উনি ওনার কুদার উপর মুশরিক ফতোয়া দিছে, যে কারণে বাতিল হইলে তোমার কুদা হয়েছে, আমরা ঠিক আছি। আর রিসেন্টলি চলতেছে মানুষ মারার প্রতিযোগিতা। এটা রাজনীতি না, এটা হলো আমাদের বাঁচার জন্য একটা বেসিক তত্ত্ব। আমরা যেন নিজের স্বার্থে, দলের স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, নেতার স্বার্থে আমরা যেন মানুষ হত্যার মতো মহাপাপে জড়ায় না যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ মানুষ বানানোর অধিকার যেহেতু আমার নাই, মারার অধিকারও আমার নাই। আপনারা দায়িত্ব আমার ওয়াজ শোনানো, দলিল দেয়া, বাইরে মানানোর দায়িত্ব আমার নাই। আমার দায়িত্ব হলো অথেন্টিক কথাগুলা, বেসিক কথাগুলা বলে দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার। এ আমার ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ খার কালাগাজী বাড়ির উদ্যোগে আয়োজিত মাহফিলের শ্রোতারা, শুরুর কথাটা যেটা বলতে চাইলাম, সূরাতুন নিসা, কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, আমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদাম মুমিনাম মুতাআম্মিদাম ফাজাযাউহু জাহান্নাম জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ বলছে অমাইয়াকতুল মুমিনাম, যে ইচ্ছাকৃতভাবে মুমিন হত্যা করে, ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমান, কোনো মুমিন, কোনো আল্লাহর বান্দা, নবীর উম্মতকে হত্যা করে। মানুষ একজন আরেকজনকে হত্যা করে কখন? যখন তার চলতে অসুবিধা হয়, যখন তার সুবিধায় অসুবিধা হয়। কথা কোন ঠিক না? যখন তার বাগে কম পড়ে, যখন বাগে কম পড়ে। শুনেন, এই বেসিক কথাটা মনে রাখবেন। আমার আল্লাহ বলছে, এটা আল্লাহর কথা না মোল্লার কথা? কোরআনের কথা কি রেজবিয়া দরবারের লোকেরা বানায় লিখছে না আল্লাহ লিখছে? আল্লাহ কি লিখছে আপনি নোট করেন। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নম্বর 93। আল্লাহ বলছে ওয়ামাইয়াকতুল মুমিনা, যে মুমিনকে হত্যা করে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নামা খালিদা, তার জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার চিরস্থায়ী জাহান্নাম। অস্থায়ী না চিরস্থায়ী? আবার বলেন, অস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জাহান্নাম। ভালো করে মনে রাখবেন, কোন মুমিনকে যদি আপনি হত্যা করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার, পুরস্কার। জাহান্নাম কখনো পুরস্কার হয় না, কথা কয় না, এটা তিরস্কারের জন্য বলা হয়েছে। আল্লাহ বলছেন ফাজাযাউহু, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার, খালিদা, চিরস্থায়ী পুরস্কার। 2 নম্বরে এরপরে আল্লাহ কয় ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আমার উপর তার গজব, অবধারিত গজবের মধ্যে সে আছে। শুধু অবধারিত গজবের মধ্যে নাই, ওয়া লা'নাহু, আমি তার উপর লানত দিলাম, সে মালাউন। সে কি? আরে বাবা কথা কন না, সে কি? মালাউন। এরপরে কইছে ওয়া আ'আদ্দা লাহুম আযাবান, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আমি তার জন্য ভয়ানক মর্মদন্তুক শাস্তির জায়গা তৈরি করে রাখছি। আজকে আমরা এই মানুষ মারিয়া জান্নাত খুঁজি, কথা কন না কেন? জোরে কন, জোরে কন। ডাকার টঙ্গিতে এখন অস্ত্রের দৌড়াদৌড়ি, কারে মারিয়া কেলা টঙ্গি দখল হয়ে জান্নাতে যাইব, কথা কয় না। এই কোন আল্লাহরে খুশি করতে চান? কাজেই মুসলমান সাবধান, মানুষ যেহেতু আমরা বানাইতে পারি না, আমরা মানুষ মারতেও, জোরে কন, মারতেও দলিল দিয়ে বোঝাই। মানলে মানো, না মানলে দায়িত্ব আদায়। আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিরে ডাক দেখো, ওই পাখি জিকির তামাইবা না। পাখি কয় আল্লাহ, আমি তো আমার ইচ্ছায় আসি না, আমারে পাঠানো হয়েছে আল্লাহ, তো কি করতে হবে? আমার আল্লাহ কয় পাখি কি করতে হবে? পাখি কয় মালিক রে, যে আমারে পাঠাইছে তার জীবনের গুনাহ যদি মাফ না করো, জিকির থামবে না।
আমার আল্লাহ কয় পাখি আমার বান্দার জন্য তোরে তো মায়া, আমার বুঝি মায়া নাই, যা আমি আমার বান্দার জিন্দিগির গুনাহ যারা জান্নাতের বাগানে বৈশা আমার জিকিরের মাধ্যমে তোরে পাঠাইছে, আমি আমার বান্দার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে আজকের মাহফিলে আপনারা জিকির করতে পারতেছেন, খুশি না বেজার? আজকের মাহফিলে আল্লাহ আসার তৌফিক দান করছে, খুশি না বেজার? ওলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনবেন, খুশি না বেজার? আল্লাহ আপনারা তার বান্দা বানাইছে, তার বন্ধুর উম্মত বানাইছে, সেই সাথে নবীজির প্রেমে যারা সত্যিকারের দেওয়ানা, সত্যিকারের আশেক, তাদের মহব্বতকারী বানাইছে। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? দুটো হাত তুলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আজকের এই মুনাব্বার মুতাবাররাক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইয়াসিন সওদাগর সাহেব, এবং আমার পরে আলোচনা নিয়ে আসবেন আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাত জালালিয়া দরবার শরীফ থেকে, লাকসাম কুমিল্লা থেকে আসছেন আমার বড় ভাই হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব। আপনাদের সামনে আলোচনা করেছেন আমার ভাই মুফতি ফুরকান উদ্দিন রিজভী সুন্নি আল কাদি সাহেব। উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা। পর্দার আড়াল থেকে শুনতেছেন পর্দানিশীন মা বোনেরা, সকলের খেদমতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, আমার আলোচনা মোটামুটি ভাবে আপনারা ভূমিকার আগে একটা টার্গেট দিয়ে দিছি। এখন বেসিক কয়েকটা কথা বলবো, ইন্তেজামিয়া কমিটির অনুরোধ করব, এই যে ছেলেমেয়েরা কথা বলতেছে, এমনি এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলে নিজের গ্রামের পাওয়ার থাকে না, কথা কয় না। আপনি নিজের গ্রামে সালিশের মধ্যে বইলে না গরম ভাষায় কথা কইতে পারবেন, কিন্তু যদি বৈরব গিয়ে সালিশের মধ্যে বোন আপনার এমনি তো বিত্তে কামড় মারবো, কথা কয় না। কি জানি আমারও ওই আল্লাহ জানে কোন কথায় ফেস লাগে। বাহাদুরি বেড়াগিরি নিজের গাঁও চলে, পরের গাঁও গিয়া, দূর দেশে গিয়া। তো আমরা যেহেতু কিশোরগঞ্জ থেকে আসছি, বাসারও তো একটা ব্যাপার আছে, বাসার একটা আঞ্চলিকতা আছে, সব মিলায়া আসলে আমরা যখন দূরে যাই, আপনার দূরে গেলে যেমন লাগে আমারও এমনই লাগে। এই কারণে শান্ত একটা পরিবেশ দিলে আলোচনা করতে সহজ হয়। ইন্তেজামিয়া কমিটির অনুরোধ করব, যারা কথা বলে তারা যেন কথা না বলে অনুরোধ করেন, যেভাবেই পারেন বন্ধ করেন। আমরা কিছু কথা যদিও কষ্ট হবে, এরপরেও দলিল মূলে বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কিছু ওয়াজ, কিছু কথা জানা ফরজ, কিছু ওয়াজ, কিছু কথা জানলে বলে দেওয়া ফরজ। কিছু কথা, কিছু ওয়াজ কেউ যদি বলে দেয়, এটা মনোযোগ দিয়ে শুনিয়া মানিয়া নেওয়া ফরজ। সুবহানাল্লাহ, জোরে কর। কয়টা কথা কইলাম? কিছু ওয়াজ জানা ফরজ, ঈমান হেফাজতের জন্য। কিছু ওয়াজ জানায়া দেওয়া ফরজ, যারা জানে না অজানার কাছে জানায়া দেওয়া ফরজ। এইভাবে জানার পরিবেশ যখন হয়, জানানোর পরিবেশ যখন হয়, তখন মনোযোগ দিয়ে শুনে, মনোযোগ দিয়ে শুনে হৃদয়ে গাইতা রাখা এবং জীবনে বাস্তবায়ন করা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। আমরা বরাবরই দেখছি, আরো দেখব, দেখে আসছি। আমরা মনে করি মাননীয় এমপি সাহেবের বাড়িতে আত্মীয় করতে পারলে আমার সম্মান বাড়ে, মনে করি না, করি না? মনে করি। কিন্তু এখানে একটা গোপন কথা আছে। আপনি যদি মাননীয় এমপি সাহেবের বোনের জামাই হন অথবা নিজের মেয়ের জামান হইতে পারেন, রাস্তাঘাটে হয়তো আপনার সালাম কালাম আদর ইজ্জত সম্মান আছে এমপি সাহেবের বাড়ির জামাই, কিন্তু ভিতরে যে আপনার বাড়ির ঘরে শান্তি নাই, এটা কয়জনে জানে? কথা যেরকম ঠিক না? নেতার ভাই তার করে আপনি রুটে ঘাটে বাজারে শান্তি পাইবেন, কিন্তু ভিতরে যে আপনার অশান্তি আছে, এটা আপনি ভালো করে জানেন। আপনি তো মনে করতেছেন যে ফুটকির তলে বড় চেয়ারটা থাকলে সম্মান, চেয়ারটা চিরস্থায়ী হইলে না সম্মান, গেলে গাইতো নাই, কথা কন্যা করে। মাওলানা তানজিল সাহেবের সম্মান, সোহরাব হোসেন জালালি সাহেবের সম্মান, কারণ দাওয়াতি বক্তা। সামনের বছর দাওয়াত না দিলে চেয়ারও হইতো না, সম্মানও থাকতো না। আরে বাবা, কথা কন্যা করে, জোরে কন, জোরে কন। চাইলে কিছু সম্মান আছে অস্থায়ী, কিছু সম্মান আছে চিরস্থায়ী। এই চিরস্থায়ী বিষয়টা আমি আপনাদেরকে বলবো দলিল মূলে। কোরআন শরীফের মধ্যে কত পারা? আওয়াজ দেন। 30। কত পারা? কোরআন শরীফে কয়টা সূরা?
114 খানা সূরা। আমি আপনার সাথে আজকে কথা বলবো 28 পারা, যেই সূরা থেকে কথা বলবো সূরার নাম মুনাফিকুন। আল্লাহ কোরআনে 3 দলের নামে সূরা নাজিল করছে, সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। মুমিনেরও সূরা আছে, মুনাফিকেরও সূরা আছে, কাফিরেরও সূরা আছে। সারা দুনিয়া গবেষণা করলে মানুষ পাইবেন 3 জাতের, মুমিন, কাফের, মুনাফিক। কথা কন, জোরে কন। মুমিন, কাফের, মুনাফিক। কোরআনে সূরা আছে 3 নামে। আমার আল্লাহ, আপনার আল্লাহ, কায়নাতের মালিক আল্লাহ আমারে আপনারে সৃষ্টি করার পরে নবীর মাধ্যমে জানায়া দিছে, ঘোষণা আল্লাহ দেয়া দিছে, নবী গো, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি চিরস্থায়ী ইজ্জতের কবর, চিরস্থায়ী ইজ্জতের কবর। আপনার উম্মত আমার বান্দার কাছে বলে দেন, আমার নবী কোরআনের মাধ্যমে আপনার আমার কাছে ওয়াজ রেখে গেছে, এই ওয়াজটা যদি আমরা ধরে রাখি আমরা চিরস্থায়ী সম্মানের দিকে অগ্রসর হব, না হয় অস্থায়ী সম্মান নিয়া কারাকারি মারামারি লাইগাই থাকব। হাজিরিন, কোরআন শরীফ 30 পারা। কত পারা? আমি কথা বলছি 28 পারা। সূরার নাম মুনাফিকুন, আয়াত নাম্বার 63। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মন খারাপ করেন না, তরিকতের লোক আমরা সংখ্যায় কম হতে পারি। হালাল যারা খায় বড় মাছটা কেনার সাধ্য নাই। হয়তো আমি দুর্বল কাদক হইতে পারি। কথা কন, জোরে কন, জোরে কন। তরিকতের মানুষ সংখ্যায় অল্প হইতে পারি, হালাল খাবার খাই, আমি বাজারের বড় মাছটা কিনতে পারি না, সামর্থ্য নাই। আমি 10 কেজি 5 কেজি গরুর গোশত কিনতে পারি না, আমার সামর্থ্য নাই। হয়তো আমি ফার্মের মুরগি খাই। এই সমাজে আমার ইজ্জত কম, কিন্তু খোদার দরবারে, রসুলের দরবারে আমার আপনার ইজ্জতের অভাব না। কথা কয় না, কথা কয় না, জোরে কয় না। বুঝে আর সামনে আসবে, বুঝে। কারণ ডাব যখন আপনি কাটবেন তখন ওই ভিতর থেকে রস বেরিয়ে। জোরে কর। হাজিরিন, আমার আল্লাহ কয়, বন্ধুরে, জগতের মানুষে জানায় দেও, ইজ্জত সম্মান আমার, ইজ্জত সম্মান আমার। কোন সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কিভাবে আল্লাহর ইজ্জত, এই ব্যাখ্যা জানা বান্দার উপর ফরজ। নামাজ রোজার আগের ফরজ, না হয় ইমান হারা হইলে নামাজ লাওয়ারিস হইয়া যাইব। নামাজ ইমানদারের উপর ফরজ। ইমানদার নামাজ পড়লে মেরাজ হয়, গুনাহ মাফ হয়। ইমানদার নামাজ পড়ে আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয়। কিন্তু ইমান তো যখন ধর্মের কর্ম নামাজ পড়েন, ইবাদত করেন, তখন ইবাদত আর ইবাদত হয় না, ইবাদত আকাম হইয়া যায়। বিবাহ শাদী ছাড়া এমনিতেই যদি কোনো মহিলার গর্ভে বাচ্চা দেন আর মহিলা বাচ্চা কালাস করে, এটা মানুষের সন্তান, কুত্তার বাচ্চা না। কথা কয় না। কিন্তু এটা জন্মটা ইজ্জতের হয়েছে না, এটা বেইজ্জতির জন্ম হয়েছে, তার পরিচয় হবে জগতে হারামজাদা। কথা কন না করে। কিন্তু মুহাম্মদী সরা থাকলে বিবাহ করে যদি আপনি একটা কানা সন্তান পয়দা করেন, এটা হালাল জাদা। আপনার যদি ইমান থাকে, ইমানের উসিলায় বন্দিগি কবুল হবে। ইমানের উসিলায় বন্দিগি কবুল হইলে কলবে নূর আসবে, আল্লাহ রাসূল খুশি হবে। আর আপনি যদি ইমান ছাড়া নামাজ পড়েন, ওই নামাজ জাহান্নামে যাওয়ার দলিল হবে। জোরে কর। কোরআনে আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিদের জন্য বড় আফসোস, ওয়াইল দুজক তৈরি। ওয়াইল দুজক কি? ওয়াদিফি জাহান্নাম, জাহান্নামের ভয়ানক গর্ত। কাজেই ইমানের মেহনত আগে। আমাদের দেশে আমাদের মতো আলেম যারা, ওরা প্রায় সময় বলে, এরা মারফত মারফত করে। মারফত মানে মাইরের ভত। আপনারা কথাটা শুনছেন নি?
আমি মান্য নিলাম মারফত মায়ের ভর, তবে মায়ের তার যে মারফতে নাই। মায়ের কার তার যে মারফতে, আরে ভাই প্রথম বন্দিগি তো মারফত, বন্দিগি শুরু হয়েছে মারফত দেয়া। সুবহানাল্লাহ কয় না? কেমনে কেমনে? প্রথম বন্দিগি ঈমান আনা, প্রথম ফরজ ঈমান আনা। সুবহানাল্লাহ কয় না? প্রথম ফরজ কি নামাজ না ঈমান আনা? প্রথম ফরজ কি রোজা না ঈমান আনা? সূরা বাকারা কুরআনের সবচেয়ে বড় সূরা, 286 আয়াত। এত বড় সূরা আর কুরআনের মধ্যে নাই। সূরা বাকারা প্রথম দিক দিয়ে আমার আল্লাহ কই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, যারা ঈমানদার অদৃশ্যের প্রতি মারিফতের প্রতি ঈমান আনছে, যারা মারিফত হাসিল করছে, গায়বের প্রতি বিশ্বাস করছে, যারা অদৃশ্য কমপ্লিট করছে, তার উপর শরীয়তের নামাজ ফরজ। আগেই মারব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি গায়বের প্রতি যারা ঈমান কমপ্লিট, ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা আরেক জিনিস। পড়ন লাগে ওয়াক্ত হইলে, আর কায়েম করন লাগে 24 ঘন্টা। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বলি শুনেন, আল্লাহ কইছে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। হুজুর কায়েম করার এটার মূল কথাটা কি? এটার মূল কথা হইলো যখন যেখানে থাকো নামাজ আদায় করো। সুবহানাল্লাহর মতো ওয়াজ হইছে না? যখন যেখানে থাকো নামাজ আদায় করো। তো নামাজ পড়া কোনটা? আজান দিছে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আজান দিলে ওয়াক্ত হয়, পরে ফরন যায়, এটা ওয়াক্তীয় নামাজ। কিন্তু কায়েমি নামাজ 24 ঘন্টা। সুবহানাল্লাহ জোরে কোন লাগবো, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি তো আপনাকে বলবো ভাই, ঘুমায়াও নামাজ পড়া যায়, ঘুমায়াও নামাজ, জোরে ঘুমায়াও নামাজ পড়া যায়। দলিল লাগতো না? কথা কোন দলিল লাগতো না? দলিলটা আপনারা দিব, তবে আগে মান্য নেন। প্রথম বন্দিগি মারফত। প্রথম বন্দিগি কি? প্রথম বন্দিগি গোপন বন্দিগি, ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। সুবহানাল্লাহ জোরে কোন না? হাত দিয়ে ধরা যায়, জোরে কোন হাত দিয়ে ধরা যায় না, হাত দিয়ে ধরা যায় না, জিহ্বাদের টেস্ট নেওয়া যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে আওয়াজ শোনা যায় না, ত্বক দিয়ে অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান অর্জনের বেসিক মেইন 5টা মাধ্যম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যার অবস্থান তারে কয় গায়েব। আল্লাহ দেখা যায়, জোরে কর আল্লাহ কেমন অনুমান করা যাইব? ধরা যাইব? ধরা যাইব? ফেরেশতা আমরার সাথে আছে না নাই? কয়টা ফেরেশতা আছে কোন? একটা মানুষের সাথে কয়টা ফেরেশতা থাকে? একটা মানুষের সাথে 2 ফেরেশতাতেই ও সবাই জানে, কেরামান কাতিবে। একটা মানুষের সাথে ফেরেশতা কমপক্ষে 70টা থাকে। এই ওয়াজ কয়জনে জানে? কথা কয় না। কোরআনের একটা হরফ বললেন এক কয়টা? 10টা। এটা বাড়ির ধারের ওয়াজ, এটা মক্তবে যে আনাকুম বানাকুম ফুলাটা পরে এটা জানে। কিন্তু কোরআনের একটা হরফ পাঠ করলে যেন 100 হয়, এটা কয়জনে জানে? কথা কয় না কেন? এটা জানা দরকার না? আরে জোরে কোন দরকার না? এক হুজুরে ওয়াজ করছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, সব ক্যাটাগরি নামাজ পড়ো, নামাজের হিসাব আগে এবং হিসাব দেখতে জান্নাত পাইবা। আমি কইলাম হুজুর বালা কথা, ওয়াজ মানে নিলাম। অন যে নামাজি তার বাইরের যে 1% জমি কাটিয়ে নিছে, অন কি হইব? আরে কথা কর না করে ভাই, আরে জোরে কর না, জোরে কর না। বেটা নামাজি হাজি হজ করে ইবাদতের অভাব নাই, কিন্তু আরেক বেটার জমি নিজের নামে করে লাইছে, এমন নামাজি আছে না নাই? এখন আপনি যে নামাজ দিয়ে বাঁচতে যাইবেন, এমন দলিল কোনো মার কথা মানে দিতে পারবো? কথা কর না করে। অন নামাজি কি হইব? তার মানে ওয়া যেন আরেকটা আছে, হক 2টা, একটা হকুল ইবাদ আর একটা হকুল্লাহ, একটা আল্লাহর হক আর একটা। আপনারা কি খারাপ লাগতেছে? নি জোরে এখন খারাপ লাগতেছে? হক 2টা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক, আল্লাহ আমার কাছে নামাজ পায়, যেহেতু আমরা বান্দা। আমরা যদি মা বাপ হয়ে থাকি, আমরা সন্তানের খেদমত পাই, যেহেতু জন্ম দিছি। কথা কন না করে, জোরে কন, জোরে কন।
আল্লাহ আমার কাছে নামাজ পাই, এটা আল্লাহর হক, যেহেতু আমরা আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ কয়ে দিছি, নবী গো আপনি জানায় দেন, আরেকটা হক আছে বান্দার হক, এইটা যদি তুমি নষ্ট করো এইটার মধ্যে কিন্তু আমি নাই, এটার ব্যাপার বান্দাই বুঝবো। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর হকের ক্ষেত্রে নামাজের বিচার আগে হইব, আর বান্দার হকের ক্ষেত্রে কারিয়া খাওয়ার মারিয়া খাওয়ার বিচার আগে হইব। কাজে দুই হক ঠিক রেখে জন লাগবো। জোরে কয় না, আরো জোরে কয় না। আরেকটা কথা ভাই কয়ে দিই, যদিও এগুলো গোপন কথা, যেহেতু সুযোগ হয়েছে কোয়েলায়, আপনারা নামাজ পড়লে শরীর পাক বলে একটা শব্দ বিধানে আছে না নাই? নামাজ পড়লে আহকাম আরকান, মুক্তি সব কথা কন, আহকাম আরকান 13 ফরজ। কত ফরজ? এর মধ্যে একটা ফরজ হলো ভাই শরীর পাক। আপনি বুঝতেছেন শরীর পাক মানে কি? শরীরে কোনো ময়লা আবর্জনা না পাক নাই। এই তো আপনি উজু করছেন, গোসল করছেন, শরীর পাক। কিন্তু আপনার বুঝ তো আমার বুঝ এক হইতারে না। আপনার বুঝ আপনার কাছে, আমার বুঝ আমার কাছে। তবে আমার বুঝ দলিল দেয়, আপনার বুঝ সামাজিক। এই বাপদাদার কাছ থেকে, বাপদাদার পূর্বপুরুষ থেকে শুনে আছেন যে শরীরে ময়লা আবর্জনা নাই, গরুর গোবর নাই, মানুষের মুত নাই, পোলা মানে মুতছে না, সবকিছু ফাঁকশাক করে আপনি গেছেন নামাজ পড়ে আনতেছেন, শরীর পাক। কিন্তু আপনার মত আমার মত না, এটা তো দলিলের মত না। তাহলে দলিলের মত কোনটা? দলিলের মত হইল শরীরের চামড়া পাক। চামড়ার ভিতরে কি আছে? মাংস আছে, কথা কন না। চামড়ার ভিতরে গোশত আছে নি? এই গোশতটাও ফাঁক লাগবে। তো গোশতের ভিতরে রক্ত আছে নি? রক্তও ফাঁক লাগবে। আবার এই চামড়া, রক্ত, গোশত এর ভিতরে হাড় আছে নি? এইটাও ফাঁক লাগবে। এখন সারা বছর খাইছেন ঘুষ, খাইছেন সুদ, শরীরও না ফাঁক, চামড়াও না ফাঁক, রক্তও না ফাঁক, আড্ডিও না ফাঁক। পরে মক্কার পানি দেয়, মক্কার জমজমের পানিতে দিলে কি ভাগ হইবে? কথা কন না কেরে? ভিতরে লাগে গেছে কেন বাজা হন সব বনাশ করছে রে। কিশোরগঞ্জের এই বিতলা মৌলবি করতে আইছে রে, সব বাঙ্গালতাছে। শরীর পাকের অর্থ কি? রক্ত পাক, চামড়া পাক, গোশত পাক, হাড্ডি পাক, শরীর পাক। 24 ঘন্টার নামাজ, ঘুমায়ও নামাজ। কথা কি বুঝে আসছে? যেরকম কথা বুঝে আসছে। তরিকতের লোকটা যখন নবী লয়া ঘুমায় রে, আমার রেজবি বাবার মুরিদ যখন, ভান্ডার শরীফের মুরিদ যখন, হক্কানি কোন পীর মাশায়েখের মুরিদ যখন নবী লয়া ঘুমের সময় ঘুমায়, ওই ঘুমটারে আমার আল্লাহ, তোমার আল্লাহ নামাজ বানায়া দেয়। আমার দরকার কোটি চমৌনি, আমার ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ খার কালাকাজি বাড়ির মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সারা বছর তো ওয়াজ শুনো, আরো ওয়াজ শুনবা। তবে কিছু ওয়াজ আছে শোনার পরে বাড়িতে নিয়ে যাইতে হয়, বারবার মনে কইরা তদন্ত করতে হয়, হুজুরে কি কইয়া গেল। কথা কয় না জোরে এখন, ঠিক কিনা? তরিকতের পাগলটা যখন ঘুমায়, এ নবী লয়া ঘুমায়, তরিকতের পাগলটা যখন ঘুমায় রে, ও আমার দয়াল নবীরে লয়া ঘুমায়। সে যখন পানি খায়, আমার নবীরে লয়া পানি খায়। সুবহানাল্লাহ কয় না? আর আপনার করবে যখন নবী থাকবে, আপনার করবে যখন নবী থাকবে, ওই কর্ম আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আর ওই কর্ম নাজাতের উসিলা হবে, যদিও অল্প হয়, যদিও সামান্য হয়, আল্লাহ আপনারে নাজাত দিয়া দিবে। তো নবী লিয়ে কেমনে ঘুমাইবেন? এক গ্লাস পানি খাইলে কমপক্ষে 5টা নিয়ম। নবী লিয়া ঘুমানি মানে কি? নবীর সুন্নত লিয়া ঘুমানি। সুবহানাল্লাহ জোরে কয় না? যারা নবীর সুন্নত মানে এরাই সুন্নি। সুন্নি বাপের জোরে, গায়ের জোরে, বংশের জোরে হয় না। সুন্নি একটা আদর্শের নাম, একটা মতাদর্শের নাম। কথা কয় না জোরে কোন, ঠিক না? এক গ্লাস পানি খাইলে নবী লাগে। গেলে সামনে শ্বশুর বাড়িতে দিছে যৌতুক, টিউবওয়েল দিছে আপনার বাপে কিনে, আপনার শ্বশুর বাড়ির গেলে বাপের কলতে পানি খাইবেন। আপনার ইচ্ছায় খাইতে না, নবীর ইচ্ছায় খাওয়া লাগবো। এটার নামই সুন্নি। আপনি কইবেন মানি না, তোর না মানলে আমার কি হইলো, তোর বউ তালাক হইব। কথা কয় না জোরে এখন, ঠিক না? নবীর আদর্শ এনকার করলে, না মানলে ঘরের পরিবার হালাল তাহে না, ইমান টিকতে হয় না। কথা কন না করে? এক গ্লাস পানি খাইলে কমপক্ষে 5টা নিয়ম লাগে। কয়টা? জোরে কর না?
এক নাম্বার গ্লাসটা ডান হাতে নিতে হয়, 2 নাম্বার পানি বৈশা খাইতে হয়, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। 1 গ্লাস পানি এক শ্বাসে খাইতে পারবেন না, কমপক্ষে 3 শ্বাস দিতে হবে, কথা কয় না, জোরে কয় না। এরপরে খাওয়ার শেষে দোয়া আছে না, আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদু। এই কর্মগুলি যারা করে এরাই সুন্নি। আপনি যখন ঘুমাইতে যাবেন, কষ্ট হইতেছে আপনারা, সামনে যাইতো, আপনি যখন ঘুমাইতে যাবেন যদি সম্ভব হয় উযু করবেন, উযু করা ফরজ না, এটা বরকত, কথা কয় না।